আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মাবাদ। দিনী ভাইয়ের আমার, নবীদের কিসসা সমূহের আজকের যে পর্ব সেটি হলো মুসা আলাইহিস সালামের কিসসার ১৩তম পর্ব। আজকের আলোচনা হবে আমাদের হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কারুনের ঘটনা। এই কারুন কে ছিল এবং তার শেষ পরিণতি কি হয়েছিল এবং সে কি ধরনের কাজ করেছিল, এটাই আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করব, যাতে আমরা সকলেই বুঝতে পারি যে এর দ্বারা আমরা কি শিক্ষা নিতে পারি এবং এই কারুনের যে অবস্থা ছিল সে অবস্থায় যেন কোনো মানুষ পৃথিবীতে না যায়। আসুন আমরা জানি, মহান রব্বুল আলামিন কারুন সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন। তিনি বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাহ উলি কুওয়াহ ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারুন মূসা আলাইহিস সালামের কওমেরই একজন ব্যক্তি ছিল, বানী ইসরাইলের একজন ব্যক্তি। সে ফেরাউনের কোনো আত্মীয় ছিল না, বরং মূসা আলাইহিস সালামের আত্মীয়। অনেকেই বলেছেন যে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। কিন্তু এই মূসা আলাইহিস সালাম বা মূসা আলাইহিস সালামের কওমের উপরে সে অত্যন্ত বাড়াবাড়ি করেছিল। যদিও সেই কওমের বানী ইসরাইল লোক, এ আসলে ছিল ফেরাউনের সাথে সম্পর্ক গভীর ছিল এবং ফেরাউনের ধন সম্পদেরকে বেশ কিছু তার দায়িত্ব ছিল। তো এর সম্পর্কে মহান রব্বুল আলামিন বলছেন যে কারুন মূসা আলাইহিস সালামের কওমের ভিতরে, অর্থাৎ বানী ইসরাইলদের ভিতরে একজন ব্যক্তি ছিল। ফাবাগা আলাইহিম, শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম এবং তার কওমের উপরে সে বাড়াবাড়ি করেছিল, বাগাওয়াত করেছিল। তো আল্লাহ বলছেন যে এই কারুনকে আমি অনেক ধন সম্পদের মালিক বানিয়েছিলাম। এমন কি, মহান রব্বুল আলামিন নিজে বলছেন, এমন কি যে তার এত ধন সম্পদ দিয়েছিলাম যে তার ধন সম্পদের যে সমস্ত গচ্ছিত সম্পদ রাখা ছিল, সেই সম্পদগুলো বা তার সেই সম্পদের যে ঘরগুলোতে রাখা থাকতো, সেই ঘরের চাবিগুলো বেশ কয়েকটি শক্তিশালী মানুষ বয়ে নিয়ে বেড়াতে হতো। এত তার ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তো এর মূসা আলাইহিস সালাম এবং তার কওমের উপরে সে কী করেছিল বাড়াবাড়িটা? সে অহংকারী ছিল। মেন সমস্যা ছিল তার অহংকার। সে এত অহংকারী ছিল যে অনেক সময় মূসা আলাইহিস সালামের সাথে পাল্লা দিত, টেক্কা দিত। মূসা আলাইহিস সালামকে গিয়ে বলতো যে তোমাকে আল্লাহ নবী করেছে, নবী করে তোমাকে সম্মানিত করেছে, তোমার থেকে আমার সম্মান কম নয়, ধন সম্পদের দিক থেকে আমার অনেক বেশি সম্মান। এইভাবে মূসা আলাইহিস সালামকে অপমান করত, অপদস্থ করত। তারপরে বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায় যে শেষ পর্যন্ত এত বাড়াবাড়ি করেছিল যে কারুন তার ধন সম্পদের অহংকার তো ছিলই, ধন সম্পদ দিয়ে কি একজন নারীকে ঠিক করেছিল টাকা পয়সা দিয়ে যে তুমি মূসা আলাইহিস সালাম সম্পর্কে তোহমাত দেবে যে মূসা আলাইহিস সালাম আমার সাথে জেনা করেছে। এতদূর পর্যন্ত সে গড়িয়েছিল এই কারণ, তার এই মানে অধ্যত্ত এবং এত বাড়াবাড়ি সে করেছিল। যাই হোক, এই সমস্ত ঘটনা আছে। তো মূসা আলাইহিস সালাম তার উপরে তিনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছিলেন এবং দোয়া করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি আমাকে এই জমিনকে তুমি আদেশ দাও বা আমাকে এই ক্ষমতা দাও যে জমিন যেন আমার কথা শুনে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, আমি জমিনকে বলে দিচ্ছি বা বলে দিয়েছি, হুকুম দিয়ে দিয়েছি, জমিনকে তুমি যা বলবে সেটাই শুনবে। তো যাই হোক, এই ঘটনাটার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বর্ণনা করেছেন কোরআনুল কারীমের ভিতরে সেটা বলে দিই। সেটা হলো যে তার এত সম্পদ ছিল, ধন সম্পদ ছিল। তো মূসা আলাইহিস সালামের কওমের যারা ভালো ভালো মানুষ ছিল তারা তাকে নসিহত করেছিল। তার অহংকারে সে ফেটে পড়েছিল। আর অহংকার হলো মানুষের পতনের একটা বড় কারণ, পতনের মূল, ধ্বংসের মূল হয়ে দাঁড়ায়। তাই এই জন্য
মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা তাকে বলেছিল, যারা ভালো ভালো আলেম ওলামা ছিলেন তারা তাকে নসিহত করেছিল, এমন কি নসিহত করেছিলেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, বলে হে কারুন তুমি এত উদ্যত হয়েও না, এত খুশি হয়ে যাও না, তুমি এত অহংকারী হয়ে যাও না, কারণ এরকম অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। বরং তোমার কাছে যে ধন সম্পদ আছে সেটা আখেরাতের ঘর অর্থাৎ জান্নাত অর্জন করার জন্য তুমি আমল করো, কাজ করো। তবে দুনিয়ার হালাল উপায়ে যে সমস্ত কাজকর্ম করা দরকার, হালাল উপায়ে ইনকাম করার দরকার, হালাল উপায়ে যেগুলো করা দরকার সেগুলো তুমি করতে পারো। আর তুমি মানুষের উপরে অহংকার করো, মানুষকে চোখে মানে ছোট মনে করো, মানুষকে তুমি ভালো বাসো না, বরং মানুষের উপরে তুমি জুলুম অত্যাচার করো। বরং তুমি কি করো, যেমন মহান রব্বুল আলামিন তোমার উপরে দয়া করে ইহসান করেছেন, তোমাকে ধন সম্পদ দিয়েছেন, তুমিও মানুষের উপরে ইহসান করো, মানুষকে ধন সম্পদ দাও বা মানুষের সাথে ভালো ব্যবহার করো। আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো, ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কারণ পৃথিবীতে তুমি যে ফাসাদ সৃষ্টি করছো, ঝগড়া বিবাদ সৃষ্টি করছো, মানুষের সাথে অন্যায় অবিচার করছো, আল্লাহ রব্বুল আলামিন এই ফাসাদ মুফসিদদেরকে, ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসে না। তো তার উত্তর কি ছিল জানেন? এত সে অহংকারী হয়ে গেছিল, সে বলেছিল, সে বলতো মানুষদেরকে, মুসা আলাইহিস সালাম কওমের লোকদেরকে বলতো, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, বলে আরে এটা তো আমার জ্ঞান গর্ভের কারণে, জ্ঞানের কারণে এই সম্পদ আমাকে দেওয়া হয়েছে, আল্লাহর আমি এর প্রাপ্য, আমি এর যোগ্য ছিলাম বলে আল্লাহ আমাকে দিয়েছে। সে যদিও অনেক সময় সে বলা হয়েছে সে মানে কাফের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু প্রথমে সে মানে মুসলমানও ছিল বা মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে যেহেতু ছিল, সেই জন্য অনেকেই বলেছেন, অনেক রওয়ায়াতে এটা পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাম যে 70 জন লোককে বেছেছিলেন, আলেমদেরকে নিয়ে গিয়েছিলেন দোয়া করার জন্য বনী ইসরাইলদের জন্য, তো তার ভিতর ও একজন ছিল। কিন্তু পরে সে এই ধন সম্পদের অহংকারে এত ফেটে পড়ে যে মুসা আলাইহিস সালামের বিরোধী হয়ে যায়। যাই হোক, তো যখন তাকে বলা হলো যে আরে তুমি এই ধন সম্পদ নিয়ে এরকম অহংকার করছো, মানুষের সাথে ঝগড়া বিবাদ করছো, তো এগুলো করো না, বরং তুমি আখেরাতের জন্য এই সমস্ত খরচ করো। তখন সে বলেছিল যে এটা আমি তো ধন সম্পদ পাওয়ার যোগ্য ছিলাম বলে আল্লাহ আমাকে দিয়েছে, আমি তো আমার ইলিম, আমার জ্ঞানের কারণে আমি পেয়েছি, আমার শিক্ষার যোগ্যতার বলে আমি এটা পেয়েছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাকা মিন কাবলিহি মিনাল কুরুন, আল্লাহ বলছেন তুমি যোগ্যতার কারণে পেয়েছো। আল্লাহ তাআলা এটার উত্তর দিচ্ছেন, তিনি বলছেন যে সে কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বে অনেক মানুষকে, অনেক জামানায় অনেক লোককে, যে মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া, তোমার থেকে বা তার থেকে অনেক শক্তিশালী ছিল, এবং তোমার বা তার থেকে অনেক অনেক ধন সম্পদ জমা করেছিল, তবুও তাদেরকে আল্লাহ তাআলা কি করেছে? আহলাকা, ধ্বংস করে দিয়েছে। এটা কি সে জানে না? যাই হোক, এরপরে এই কারুন সে নিজে সাজসজ্জা, তার দলবল নিয়ে, তার অশ্বারোহী এবং ঘোড়া এবং আরও সব কিছু নিয়ে বের হতো, মানুষের উপরে সৌন্দর্যতা নিয়ে বের হতো এবং অহংকারে ফেটে পড়তো, অহংকার দেখাতো, মানুষের ভিতরে ফাসাদ সৃষ্টি করত। সে ঘটনা আল্লাহ বলছেন ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, তো একবার সৌন্দর্যতা অবলম্বন করে ঢাক ঢোল পিটিয়ে সে রাস্তায় বের হলো অহংকার বশত। তো এদেরকে দেখে যারা দুনিয়াবি, ওই বনী ইসরাইলের ভিতরে যারা দুনিয়া করে মেতেছিল, দুনিয়ার দিকে যাদের চাহিদা ছিল, এরা বলতে শুরু করলো ক্বালাল্লাযিনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, বলে হায় আফসোস, যদি কারুনের যেমন ধন সম্পদ আছে এরকম ধন সম্পদ আমাদেরও হতো, তাহলে হয়তো আমরাও অনেক ভালো থাকতাম, কারণ এ অনেক কিছুর মালিক। তবে তাদের ভিতরে যারা ইলমওয়ালা, যাদের জ্ঞান ছিল, তারা বলেছিল ওয়াইলাকুম, আরে কি বলো তোমরা, তোমাদের খারাপই হোক, সওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, আরে আল্লাহর সওয়াব, আল্লাহর জিনিস, আল্লাহর দিকে যাওয়া ওই ব্যক্তির জন্য ভালো। আমাদের জন্য যদি ধন সম্পদ নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছেন, রাজি আছেন, এটাই আমাদের জন্য সব থেকে ভালো। যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, তাদের জন্য এটাই ভালো। ইল্লাস সাবিরুন, ইল্লাস সাবিরুন। যাই হোক, এই যে ঘটনা ঘটলো, মানুষকে মানে বের হলো অহংকারের সহিত, এরপরে সে হযরত মূসা আলাইহিস সালাম সেই দিনে সেই এলাকার মানুষদেরকে নিয়ে বা বনী ইসরাইলদের কাছে কোরআন হাদিসের বা তাদের মানে মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছিল
তাওরাত, সেই তাওরাতের আলোচনা করছিলেন। তো সেইখান দিয়ে ঢোল ঢাক পিটিয়ে যখন জাঁকজমক করে সে যাচ্ছিল, তো সেইখানে মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে যারা মুসা আলাইহিস সালামের পাশে বসেছিল তারা তার দিকে তাকিয়ে বা তার দিকে অগ্রসর হয়, ঝুঁকে পড়ে বা তার দিকে দেখে। তো সেই সময় সে মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, তোমাকে যেমন আল্লাহ ইলিম দিয়ে, তোমাকে যেমন আল্লাহ নবুয়তি দিয়ে সম্মানিত করেছে, আমাকে ধন সম্পদ দিয়ে আল্লাহ সম্মানিত করেছে। আমি তোমার থেকে আমি অনেক মানে ধন সম্পদের দিক থেকে তোমার থেকে আমি অনেক সম্মানিত। এইভাবে মুসা আলাইহিস সালামকে সে ভৎসনা করলো এবং অনেক কিছুই গালিগালাজ ভৎসনা করলো এবং জাকজমক গেল। তো মুসা আলাইহিস সালাম সেখানে আল্লাহর কাছে দোয়া করলেন যে, আল্লাহ, জমিনকে বলো যে আমি এই কারণের আর অধ্যত্ব আর সহ্য করতে পারছি না, এই কারণের জুলুম সহ্য করতে পারছি না, অতএব এই কারণকে যেন ধ্বংস করে দেওয়া হয়। এর জন্য তুমি জমিনকে বলো, আমি জমিনকে যা বলবো এই জমিন যদি আমার কথা শুনে, তুমি জমিনকে বলে দাও সেই জন্য আমার কথা শুনে। তো আল্লাহ বললেন, ঠিক আছে, জমিনকে বলে দেওয়া হয়েছে, তুমি যেটা বলবে সেটাই শুনবে। শেষে আল্লাহ মুসা আলাইহিস সালাম বদদোয়া করলেন। বলছে সেই সময়ে একদিন কারুন এসে মুসা আলাইহিস সালাম বলল, আচ্ছা ঠিক আছে, তোমার থেকে আমি সম্মানিত, তোমার থেকে আমি অনেক উচ্চ সম্মানী, অতএব দেখ চলো তুমি আমার উপর বদ্ধ করো, আমি তোমার উপর বদ্ধ করো, দেখি কার দোয়া কবুল হয়। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম কারুনকে বলল, ঠিক আছে তুমি বদ্ধ করো। সে বদ্ধ করলো, মুসা আলাইহিস সালামের কিচ্ছু হলো না। তারপরে মুসা আলাইহিস সালাম, কি আমি বদ্ধ করবো? যে হ্যাঁ বদ্ধ করো, দেখো তুমি কিছুই করতে পারবে না, আমি আমার ধন সম্পদ আছে, অনেক সম্পদ আছে। তো আল্লাহর কাছে দোয়া করলেন মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে এবং আল্লাহকে বললেন যে, আল্লাহ, জমিনকে তুমি এই অর্ডার দাও যে আমি যা বলবো সেই তা যেন শুনে। তো আল্লাহ বললেন, ঠিক আছে। মুসা আলাইহিস সালাম বললেন, জমিন তুমি এই কারুনকে গ্রাস করো, এই কারুনকে ধসিয়ে দাও, তার ধন সম্পদ যা আছে সবকে ধসিয়ে দাও। এই বলে কারুনকে ধসিয়ে দাও। যখন তার পাটা দেবে গেল মাটিতে, মুসা আলাইহিস সালাম বললেন, তার হাঁটু পর্যন্ত দাবিয়ে দাও, তাকে ধসিয়ে দাও মাটিতে। এরপরে বলে তার কবর পর্যন্ত, তাকে পুরোটা এইভাবে মুসা আলাইহিস সালাম বদ্ধ করলেন। আর সে নিচের দিকে মাটি তাকে ধসিয়ে নিচে আস্তে 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 নিচের দিকে নিয়ে চলত। এমন কি বলা হয় যে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে ধসতেই থাকবে। আর মুসা আলাইহিস সালাম তার ধন সম্পদের দিকে ইশারা করলেন হাত দিয়ে, বলে এই ধন সম্পদ পর্যন্ত সব কিছু যেন ধসে যায়, আর সবগুলো তার ধসে শেষ হয়ে গেল। তাহলে ধন সম্পদ হলো মানুষের ধ্বংসের মূল। আর এই ধন সম্পদ কখনোই মানুষকে বাঁচাতে পারে না, যদি এই ধন সম্পদের কারণে, কারণ অধিকাংশ মানুষের এই ধন সম্পদের কারণে অহংকার আসে, আর অহংকার হলো মানুষের পতনের মেন মূল। আল্লাহ তাআলা এটাই বলেছেন, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। সে কারণ বলেছিল, আরে আমি ধন সম্পদ আল্লাহ আমাকে এমনি দিয়েছে, আল্লাহ আমাকে ভালোবাসে বলে দিয়েছে, আমি ধন সম্পদের মালিক হয়েছি আমার জ্ঞানের বলে। তবে এই ধন সম্পদ আর যেটা আল্লাহর তরফ থেকে আমি যেটুকু পেয়েছি বা ধন সম্পদ পেয়েছি, এই জন্য যে আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছে। তো আল্লাহ তাআলা ওটাই বলছেন যে, ওমা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি, এটা এমন কিছু নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে দেবে তোমাদেরকে, বরং আল্লাহর নিকটবর্তী ব্যতীত কি হবে, ওই সমস্ত মানুষরা আল্লাহর নিকটবর্তী হয় যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে, তারাই হবে আল্লাহর নিকটবর্তী। যাই হোক, অনুযায়ী আল্লাহ বলছেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। তারা কি এটা মনে করে যে আমি তাদেরকে সাহায্য স্বরূপ যে ধনসহ্য বা ধনবান বানিয়েছি বা সন্তান সন্ততি দান করেছি, তা দিয়ে তাদের জন্য সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করেছিল? না, ধন সম্পদই তাদের মঙ্গল নয়, বরং তারা এটা বুঝে না। যাই হোক, আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। মুসা আলাইহিস সালাম কি করলেন? বদদোয়া করলেন। আল্লাহ বলছেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলছেন, তাকে তার ঘর সহ, তার ধন সম্পদ সহ জমিনে ধসিয়ে দেওয়া হলো, ধসিয়ে দিলাম, তাকে শেষ করে দিলাম, ধ্বংস করে দিলাম। আর তাকে তার কোনো দল, তার জাকজমকপূর্ণ যে সমস্ত মানুষরা তার পিছে পিছে ঘুরতো, তারা কেউ তাকে বাঁচাতে পারলো না। তারা কেউ বাঁচাতে, তার কোনো সাহায্য করতে পারলো না, কোনো দল সাহায্য করতে পারলো না, এবং কেউ সাহায্যকারী, সে নিজেও নিজেকে বাঁচাতে পারলো না, কেউ সাহায্যকারীও এলো না। যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে
ধন সম্পদ মানুষের ধ্বংসের মূল হবে যখন সেটা অহংকারে ফেটে পড়ে। তো এই কারণের মেন ধ্বংস হওয়ার কারণ ছিল তার অহংকার। সে অহংকার, কারণ আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, ফখরকারী অহংকারীদেরকে আল্লাহ তাআলা কখনোই ভালোবাসেন না। অতএব এই কারণের অহংকারের কারণে তাকে ধসিয়ে দেওয়া হয়েছে, আর কিয়ামত পর্যন্ত সে ধসতে থাকবে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে গর্ভে পচে যেতে থাকবে। যাই হোক, এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে প্রত্যেকটা মানুষ যে নিজেদেরকে অহংকার থেকে বাঁচান, অহংকারী থেকে নিজেদেরকে বাঁচান, অহংকার করবেন না, কখনো অহংকারী হয়েন না। কারণ অহংকার এমন একটা জিনিস যে আপনার ধ্বংস ছাড়া আপনার জন্য কোনো লাভ নিয়ে আসে না, ক্ষতি আর ক্ষতি। যেমন কারুন ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাআলা নারাজ হয়ে মুসা আলাইহিস সালামের বদদুয়া পেয়ে কারুন মাটির নিচে এখন পর্যন্ত ধসতে আছে, এখন পর্যন্ত নিচে যেতে আছে, জাহান্নামে যাওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হয়তো সে নিচে যেতেই থাকবে। এই হচ্ছে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।